নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি টমেটোর স্পেশাল চাটনি। বিয়েবাড়িতে পাতের শেষে টমেটোর চাটনি কিংবা আমসত্ত্বর চাটনি খেতে বেশ ভালোই লাগে। চাটনি বানানো সহজ হলেও বিয়েবাড়ির স্টাইলে একই স্বাদের চাটনি বানাতে বাড়িতে আমরা অনেকেই হিমশিম খেয়ে যাই। আজকে সেই স্পেশাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো টমেটোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট পিস করে কেটে নেওয়ার দরুন টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এবার শুকনো খোলায় আমি হাফ চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এটাকে গ্যাসের আঁচ বাড়িয়ে 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। নাড়াতে নাড়াতে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সারে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। পাঁচফোড়নটাকে তুলে ঠান্ডা করতে দিয়ে আমি ওই কড়াইয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো একটু গরম হয়ে এলে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমেই একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর 1 চা চামচ একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আদাটাকেও একইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদা আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পর টমেটোটাকে প্রথমে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর এতে আমি হাফ চা চামচ মতো একটু লবণ দিয়ে দেব, আর সেই সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার বেশ ভালোভাবে নাড়িয়ে লবণ আর হলুদে টমেটোটাকে মাখিয়ে নিতে হবে। টমেটোটা যাতে ভালোভাবে মজে যায় তাই বেশ কিছুক্ষণের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খোলার পর দেখা গেল টমেটোটা ভালো মতো মজে এসেছে। এটাকে খুন্তি দিয়ে আমি ম্যাশড করে নিচ্ছি। দেখা যাচ্ছে খুব ভালোভাবে ম্যাশডও হয়ে যাচ্ছে। ক্রমাগত নাড়াতে নাড়াতেই টমেটোটা আরও ভালোভাবে মজে আসছে। এবার এর মধ্যে আমি বড় কাপের হাফ কাপ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াবো যাতে চিনিটা ভালো মতো মিশে যায়। এবার বেশ কিছু ড্রাই ফ্রুটস যেমন খেজুরের বীজটা বের করে নিয়ে খেজুরগুলোকে কুচি করে দিয়ে দেব, আর সেই সাথে অল্প কিছু কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দেব। গ্যাসের আঁচ কমানো অবস্থাতেই এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়াতে নাড়াতে বেশ কিছুটা টেনে এসেছে। এবার আমি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে নিয়ে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করব। একটু ফুটতে শুরু করলে আমি 7-8টা মতো আমসত্ত্বের কিউব দিয়ে দিলাম, আর একদম শেষে গুঁড়ো করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিলাম। ব্যাস, চাটনি তৈরি হয়ে গেছে। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে একেবারে বিয়েবাড়ির স্বাদে টমেটো স্পেশাল চাটনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।